সো হে গাইস, দিস ইজ রিতা। চলে এলাম নতুন একটা ব্লগে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর একটা জিনিস কি জানো তো, আমরা লাইফে কোনো কিছু হয়ে যাক, সে ছোট মানে কোনো কষ্ট দুঃখ বা কিছু, আমরা না ঘাবড়ে যাই, যে ভাবি যে আরে আমার সঙ্গে কেন হলো, এত মানুষ থাকার তো মানে ছিল, আমার সঙ্গে এটা কেন হলো। এটা একদম নয়, সবার লাইফেই হয়, সবার লাইফে এই ফেজটা আসে, সবার লাইফে সবকিছু হয়। তাই নিজের সাহসটাকে সামনে রাখো, নিজের হসলা কখনো একদম হারাতে দিও না, সবসময় সাহসটা রাখো। আর যারা হয়তো ভাবছে যে আমার তো কখনো খারাপ সময় আসে না, আমি খারাপ কি জিনিস সেটা আমি জানি না, আমি তো সবসময় এই এই তাকেও বলি যে সবসময় যে মানে হ্যাপি, হ্যাঁ হ্যাপি মানে এই কথা বলছি না যে কষ্ট থাকে তারাও হ্যাপিতে থাকে, যে সবসময় ভালো সময় আছে তোমারও খারাপ সময় আসবে না, এটা কিন্তু নয়। আর যারা ভাবছো যে খারাপ সময় দিয়ে যাচ্ছ, যারা কষ্ট পাচ্ছ বা কোনো বিষয়ে কোনো এভরিথিং, সে তোমার ফিনান্সিয়াল ফ্যামিলি, যে এভরিথিং সব ঠিক হয়ে যাবে, শুধু নিজেকে সামলে রাখো। হ্যাঁ, মাথাটা একটু ঠান্ডা করো, সামলে রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। সত্যি কথা বলছি, দিনের শেষে সব কিছুটাই ঠিক হয়ে যাবে। এই নসিবে যা লেখা আছে সেটাই হবে। আর তার জন্য তোমাকে টেস্ট করে, তুমি ভগবানের কাছে গিয়ে যে জিনিসটা চেয়েছো সেটা অনেকটা বড়, তার জন্য ভগবান তোমাকে একটা পরীক্ষা করে, তোমাকে দেখে নেয় যে তুমি তার জন্য যোগ্য কিনা, সেই জন্য তোমাকে মুসিবত দিয়ে দেয়, বুঝতে পারলে? যেমন দেখবে তুমি বলো আমার এটা চাই ওটা চাই, আগে ভগবান আগে তুই তার যোগ্য কিনা আমি তোকে দেখে নিই, তুই সেই জিনিসটাকে যখন তোকে দেবো তখন তারপরে তুই সামলাতে পারবি কিনা সেটাও দেখে নেয়, সেই জন্য ভগবান কষ্ট দেয়। এটাতে একদম কেউ ভেঙে পড়বে না কোনো বিষয় নিয়ে। আর লাইফ একটাই, কেউ তোমাকে এসে সান্ত্বনা দেবে না, কেউ তোমাকে এসে বোঝাবে না, নিজেকে তুলতে হবে, নিজেকে উঠতে হবে, সব কিছু কাজকর্ম করতে হবে, নিজের ড্রিম পূরণ করতে হবে, আর নিজেকে ভালোবাসতে হবে, তোমাকে কেউ ভালোবাসবে না, বুঝতে পারলে? সো আর সবকিছু মাধবের উপর ছেড়ে দাও, দিয়ে বিন্দাস থাকো, কোনো কিছু জিনিস স্টে নয়, সবই একটা সময় ঠিক হয়েছে, এটাই বলবো। সো আর সবাই কেমন লাগছে একটু বলো। আমি না, আমার স্ট্রেট চুল ছিল, আমি আজকে একটু কার্লি করেছি। আমার স্ট্রেট হেয়ার সবসময় অনেকে দেখেছে, আমি একটু কার্লি করেছি। আমি একটু ভিডিও করছিলাম, সেই জন্য চুলগুলো একটু আবার স্ট্রেট হয়ে যাচ্ছে, বাট আমার তো ভালো লাগছে। তোমরা একটু কমেন্ট করে জানাও ওকে কেমন লাগছে। যদি বলো আমাকে কার্লি হেয়ারে ভালো লাগে তাহলে আমি সবসময় কার্লি করে রাখবো। আর এটা আমি কোনো হিট দিয়ে করিনি কার্লি, এটা আমি কোনো হিট দিয়ে করিনি, এটা নর্মালি করেছি। সো চলো।